নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। দেখুন, আমাদের জীবনে সুস্থ থাকা কিন্তু আমাদের জীবনের প্রধান লক্ষ্য, এবং এই সুস্থ থাকার সঙ্গে বেশ কিছু জিনিস বা বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে আমাদের সুস্থ থাকা। তার মধ্যে একটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও একটা গিয়ে আমাদের শারীরিকের সঙ্গে সঙ্গে আমাদের মানসিক সুস্থতা। কারণ আমরা সকলেই জানি যে শারীরিক সুস্থতা যেরকম অবশ্যই কোথাও একটা গিয়ে মানসিক সুস্থতার উপর নির্ভর করে, ঠিক একই রকমভাবে মানসিক সুস্থতাও কিন্তু শারীরিক সুস্থতার উপর নির্ভর করে। এবং আমরা জানি যে আমাদের এখন লাইফ ভীষণ ফাস্ট পেসড, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রযুক্তি অবশ্যই পাল্টেছে, এবং অনেক অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে আমরা কোথাও একটা গিয়ে ওই জীবনের গতির সঙ্গে এতটাই মিশে গেছি যে নিজেদের জন্য আমাদের একেবারেই সময় নেই, এবং সেই কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তবে এই সমস্যার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের শারীরিক মানসিক সমস্যার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। তবে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি যখন কোনো রকম সুফল দেয় না, বা এফেক্টিভ রেজাল্ট যাকে আমরা বলি, সেই এফেক্টিভ রেজাল্ট যখন দেয় না, তখন কোথাও একটা গিয়ে ভরসা হয়ে দাঁড়ায় আয়ুর্বেদা। এবং সেই কারণেই আমাদের এই অনুষ্ঠান ব্রহ্মকমল আজ অবশ্যই প্রতিদিনকার মতো ঠিক যেরকম আমাদের একটা বিষয় থাকে, আজকেও আমাদের বিষয় থাকবে। আমাদের আজকের বিষয় হচ্ছে আর্থ্রাইটিস, এবং ভীষণ কমন একটি বিষয়। তবে সেই প্রসঙ্গে আলোচনা করার আগে অবশ্যই আজকের যিনি বিশেষ অতিথি তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। এবং আমি শুরুতেই বললাম স্যার যে এই যে আর্থারাইটিসের সমস্যা ভীষণ কমন একটা সমস্যা, সুতরাং এই সমস্যার প্রথমে আমাদেরকে জানতে হবে যে সমস্যা কেন হচ্ছে, তবে গিয়ে আমরা সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পারলে তার চিকিৎসা সম্পর্কে জানতে পারবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কাছে আসবো, তবে তার সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনাদের জন্য কিন্তু আমরা বসে রয়েছি, আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের আমাদের বিষয় আর্থারাইটিস, আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সমস্যা আমাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারেন। স্যার, আপনি যেটা বললেন আর্থারাইটিস, হ্যাঁ, এটা হলো আমাদের আয়ুর্বেদে বাত হলো 80 প্রকার, সেখানে একটা ভাগ হলো আর্থারাইটিস। আর্থারাইটিস কেন হয়? মানে ইনফ্লামেশন, হাড়ের ইনফ্লামেশন হয়। যে কোনো একটা জয়েন্ট, আর্থারাইটিস মানে যতগুলো জয়েন্ট আছে সব সেই জয়েন্টগুলোতে আমাদের ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন কথা হলো ওখানে হলো প্রদাহ হয়, বিভিন্ন জ্বালা অনুভূত হয়, ব্যথা হয়। এবং কেন হচ্ছে? আমাদের প্রথম কথা, যত বয়স 40-এর পর থেকে প্রত্যেকের হাড়ের ডেনসিটি মানে কমতে থাকে, তখন এই আমাদের যে কার্যক্ষমতা কমতে থাকে, এবং হাড়েরও তখন কার্যক্ষমতা কমে, যার জন্য আমাদের বেশি ওয়েট, যাদের স্থূল মানে অনেক মোটা, তাদের এই রোগের বেশি আক্রমণ হয়। তারপরে ঘন ঘন মানে বেশি একবার ঠান্ডা থেকে গরম, গরম থেকে বা শীতকালে বেশি ঠিকমতো জামা প্যান্ট না পরা, বর্ষাকালে তাদের ঠিকমতো মানে কোনো ইনফ্লামেশান, কোনো গাঢ় যাতে ইনফ্লামেশান না হয়। তারপরে কিছু কিছু খাবার আছে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, মানে রাজমা, রেড মিট, তারপরে এরকম বিভিন্ন রকম সবজি আছে যেগুলোতে রেড মানে পুঁই শাক, মানে যেগুলো জলে দিলে স্লিপারি হয়, পুঁই শাক, কুমড়ো, এগুলো বেশি খেলে ওই হাড়ের মধ্যে ওই প্রদাহটা উৎপন্ন হয়। আর আপনি যেটা বলছেন যে এখানে আমাদের সবসময় মানে আয়ুর্বেদে আছে মানে কোন ঋতুতে কি খাবার, সেগুলো আমাদের সংহিতায় ঠিক ঠিক করে বলা আছে। আমরা এখন এতটাই ফাস্ট অ্যাডভান্স যাচ্ছি একদম, যাতে আমরা সেগুলো ঠিকমতো মানে ব্যবহার করতে পারছি না আর কি। এবং এই যে ধরুন স্যার, আপনি যে বারবার করে বলছেন যে আমরা একটা ফাস্ট পেস্ট লাইফ লিড করছি, এবং কোথাও একটা গিয়ে নিজেদের জন্য সময় নেই, সেটাও একটা বড় কারণ। মানে ধরুন লাইফস্টাইলটাই আমাদের এমন হয়ে গেছে। স্লিপ সাইকেলটা কিরকম প্রভাব ফেলে? আমাদের মানে শাস্ত্রেই বলা হয় আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। মানে শাস্ত্রেই বলা আছে তাড়াতাড়ি ঘুমোতে হবে এবং তাড়াতাড়ি উঠতে হবে। আমার তাড়াতাড়ি মানে কি 9টার আগে ঘুম, যেটা আমরা কখনোই করি না। আর সূর্য দেবতা, সূর্যকে আমরা দেবতা করি, মানে পৃথিবী কন্ট্রোল, বিশ্ব কন্ট্রোল করছে, সেই সূর্যের আগে উঠতে হবে। সূর্য যদি 6টা 10-এ ওঠে, আমাকে অ্যাটলিস্ট তার 15 মিনিট আগে উঠতে হবে, সেটা আমরা কখনোই করছি না। তারপরে অধিক রাত্রি জাগরণ, এটা একদম নিষিদ্ধ আছে। মদ্যপান, ধূমপান, এগুলো মানে আয়ুর্বেদে একদম নিষিদ্ধ আছে। অধিক রাত্রি জাগরণ করলে কি মানে ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড মানে সিগ্রেশনগুলো বেড়ে যায়, তখন কি রাতে যে ঘুমানোটা সেটা দিনের বেলা ঘুমোলে সেটা ঠিক পূরণ হয় না। আবার খাওয়া দাওয়া, অহিত আহার বিহার, ঠিক পরিমিত খাবার, রাত্রে আমাদের দিনের বেলা বেশি মানে খাবার নেওয়া আছে, রাতে অ্যানিমেল প্রোটিন যতটুকু কম পারা যায় তত, সবজি বেশি করে সবজি খাওয়া উচিত, জল পরিমাণ মতো খাওয়া উচিত, যাতে পরের দিনে যাতে স্টুল ক্লিয়ার হয়, এগুলো সব মেনে চলা উচিত।
একেবারেই তাই। এবং সেক্ষেত্রে এই যে আয়ুর্বেদার কথা আমরা বলছি, আয়ুর্বেদার ক্ষেত্রে কিন্তু আমি শুরুতেই বললাম যে আমাদের শারীরিক সুস্থতা কোথাও একটা গিয়ে মানসিক সুস্থতার উপরও নির্ভর করে, এবং এই প্রসঙ্গ থেকেই আসবো যে মাইন্ড বডি কানেকশনের কথা আয়ুর্বেদাতে আমরা জেনে থাকি। সুতরাং সেটা কি কোথাও একটা গিয়ে পেন ম্যানেজমেন্টের সাহায্য করে? অবশ্যই। আপনার যদি ধরুন আমার যদি কখনো সবসময় ব্যথাই হয়, আমার তো মন তো তখন চঞ্চল থাকবে। আমি যদি মানে শিক্ষকতা করি বা অন্য কোনো প্রফেশনে থাকি, সেই কাজটা সঠিকভাবে করতে পারবো না। সুতরাং আমাদের আয়ুর্বেদের আগের দিন প্রত্যেক দিনই আমি একই কথা বলি, সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকারোপসর্য, মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে প্রথম দায়িত্ব, আর আতুর বা বিকারগ্রস্ত মানে রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি দিতে হবে। এটা হলো আয়ুর্বেদের ফান্ডামেন্টাল থিওরি, মানে এটা যুগ যুগ ধরে মুনি ঋষিরা বলে আসছে। সুতরাং আমরা শুধু অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাবো তা না, আমরা কিভাবে চলবো, কখন ভালো থাকবো, কি খাবার খেলে ভালো থাকবো, সেগুলো আপনাকে নিয়মিত মানে ডাক্তার বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। একদম। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু এইটুকু জানলে চলবে না যে কি করলে আমরা সুস্থ থাকতে পারবো, তার সঙ্গে সঙ্গে কোথাও একটা কি এক্সিকিউশনেরও ব্যাপার চলে আসে। একদম ঠিক। কারণ আমরা জানি যে আমরা সময়ের অভাবে অনেক কিছু করতে পারি না, কিন্তু তা বলে নিজেদেরকে সুস্থ যদি না রাখতে পারি তাহলে আর কি হবে? আমরা প্রায়শই শুনে থাকি যে লাইফ ইজ আ ম্যাটার অফ চয়েস, মানে হেলথ ইজ ওয়েলথ, সেই কথা তো আমরা সকলেই জানি। সুতরাং এই যে সম্পদ, মানে এই সুস্থতা যে সম্পদ, এই সম্পদটাকে রক্ষা করার জন্য যতটা সম্ভব আমাদের কিন্তু নিজেদেরকে সচেতন থাকতে হবে, এবং সেই সচেতনতার জন্যই আমাদের এই ব্রহ্মকমল অনুষ্ঠান। পরবর্তী যে প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে, দেখুন বিভিন্ন মানুষ কিন্তু এখনও মনে করে থাকেন যে আয়ুর্বেদা মানে ভরসা তো অবশ্যই আছে, এবং ভরসার কারণেই মানুষ আমাদেরকে যোগাযোগ করেন, এবং আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে সেই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে সরাসরি আপনাদের সমস্যা আলোচনা করতে পারবেন, স্যার তো রয়েছেই। কিন্তু তা সত্ত্বেও মানুষ জানতে চান যে এই আয়ুর্বেদার অ্যাপ্রোচটা কিভাবে মডার্ন ডে টেকনোলজির থেকে আলাদা, যদি এই বা কিভাবে নির্ণয় করা হয় এই বিষয়টা। অবশ্যই আপনি দারুণ সুন্দর একটা কেন আসবে। প্রথম কথা, আয়ুর্বেদিক হলো বর্তমান, এটা বহু প্রাচীন যুগ থেকে, 5000 বছরের পুরনো। বেদ থেকে আয়ুর্বেদের উৎপত্তি। আয়ুর্বেদে মানে আয়ু মানে হলো জীবন, আর বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে জ্ঞান লাভ করাকে আয়ুর্বেদ বলে। মানে জীবনে কী করে সুস্থ থাকবো, কীভাবে চলবো, সব কিছুই আমাদের মানে বইয়ে লেখা আছে। কোন ঋতুতে কোন পথ্য খাওয়া নিষিদ্ধ সেগুলোও আছে, কখন কিভাবে চলাফেরা করব, রাতে ঘুমানোর সময় কী আহার করব, সব কিছু হয়। আর দ্বিতীয় কথা, আমাদের যে ব্রহ্মকমল যে আমাদের যে সংস্থা, সেখানে একদম বিশ্বমানের পরিষেবা দেওয়া হয়। এবং আয়ুর্বেদের প্রথমে আমরা মেডিসিনের মাধ্যমে রোগ নিরাময়ের চেষ্টা করি, তারপরে যদি ঠিকমতো না হয় তখন আমাদের পঞ্চকর্ম, আয়ুর্বেদের একটা বিশাল সুন্দর পার্ট পঞ্চকর্ম। এটা আমাদের এখানে ওয়ার্ল্ড ক্লাস পঞ্চকর্ম আছে। যদি বাতের রোগীরা যারা মেডিসিন সঙ্গে ওই পঞ্চকর্ম থেরাপি যদি ঠিকমতো নেওয়া যায়, তাহলে তাদের মোটামুটি 90% সুস্থ থাকবে। একেবারে তাই। এই আলোচনা করতে করতে আমরা একজন দর্শক বন্ধুকে পেয়ে গেছি, আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মঠমন্দিরপুর থেকে বলছি, সবিতা মজুমদার। বলুন। হ্যাঁ, বলছি যে আমার আর্থ্রাইটিস আছে হাঁটুতে, হ্যাঁ মানে বাঁ পায়ের হাঁটুতে খুব ব্যথা। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তারা বলছেন যে হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু রিপ্লেস করতে হবে তেমন। কিন্তু আমি কোনো সার্জারিতে যেতে চাইছি না ডাক্তারবাবু। শুনুন, আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার কত বয়স? কত? চাইছি না। বয়স কত? আমার বয়স 65। আর ওজন? হ্যাঁ, ওজন, ওয়েট, ওজন? হ্যাঁ, ওজন কত? 65। ওজন কত? কি বলছেন? স্যার বলছেন আপনার ওজন কত? ওয়েট আমার 70। আমাদের অনুষ্ঠান দেখুন। আমাদের এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মণ্ডলী আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। নিশ্চয়ই আপনার রিপ্লেস করতে হবে না, আমরা আপনাকে দেখব এবং যাতে আপনি সুস্থ থাকেন সেই বন্দোবস্ত করব। আমাদের মেডিসিনের সঙ্গে কিছু আগেও বলেছিলাম পঞ্চকর্ম থেরাপি আছে। আপনারা আমাদের চিকিৎসকের আন্ডারে নিন এবং আশা করছি আপনি এখান থেকে মানে 90% নিরাপদ হবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমাদের আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে ফোন করেছে, আমরা কথা বলে নেব তার সঙ্গে। নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কামরা থেকে বলছি। বলুন। হ্যাঁ, শিখা মণ্ডল।
যে আমি কি আমার পায়ে না প্রচুর হাঁটুতে প্রচুর যন্ত্রণা, হ্যাঁ, মানে দিনের বেলায় কাজ মানে চলাফেরা করি অসুবিধা হয় না হালকা হালকা, কিন্তু রাতে যখন ঘুমাতে যাই প্রচুর অসহ্য যন্ত্রণা, শুয়ে থাকতে পারি না। হ্যাঁ, আপনি আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন। আমাদের না এই যন্ত্রণাটা নিয়মই হয়ে সবসময় রাতে বাড়ে, কারণ রাতে যখন আপনি বিশ্রাম নেন তখন সব নার্ভগুলো ক্রমশ তারাও শিথিল হয়, তখন যত আপনার উপদ্রব ব্যথা সব বাড়তে। আপনারা তার জন্য পেন কিলার বা বিভিন্ন রকম মেডিসিন ইউজ করে থাকেন, কিন্তু পেন কিলার লং টাইম ইউজ করার পরে অনেক তার সাইড এফেক্ট দেখা দেয়। কিডনি লিভারের উপর পেন কিলারের প্রচুর এফেক্ট হয়। আপনারা আমাদের যে আছে ব্রহ্মকমল, এখানে সিনিয়র সব ফিজিশিয়ানরা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। আশা করছি আপনার এই ব্যথা থেকে মুক্তি দেবো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। স্যার, একটা প্রসঙ্গ আপনি যেটা খুব সুন্দর তুললেন সেটা হচ্ছে অনেক ওষুধের সাইড এফেক্টও হতে পারে, সেই প্রসঙ্গটাকে যদি একটু এলাবোরেট করে আমাদের বলে দর্শকদের সামনে তুলে ধরা যায়। আমরা প্রথম কথাই বলছি যে আপনি যখন যে কোনো রোগ যখন শুরু হচ্ছে, শুধু তো আমরা আর্থ্রাইটিস না, আমরা এখানে সকল রকম ডিজিজ নিয়েই আমরা চিকিৎসা করছি। শুরু অবস্থায় প্রথম ভার্জিন পেশেন্ট আমাদের কাছে সাধারণত আসে না, মানে প্রথমে তার বাড়ির পাশের যে ডাক্তার তাকে দেখান, তারপরে বিভিন্ন রকম বড় বড় ডাক্তার বিভিন্ন স্পেশালিস্টকে দেখিয়ে শেষ যখন সিভিয়ারিটি হয়, অনেক ডিফর্মিটি হয়, মানে আর্থ্রাইটিস কি ঠিকমতো মানে ট্রিটমেন্ট না করলে তারপরে ডিফর্মিটি দেখা যায়, আঙুলের অংশ গাঁট ফুলে যায়, ফুলে গিয়ে ব্যথা হয়, কোনো সময় বেঁকে যায় আস্তে আস্তে। মানে এগুলো ঠিক আমি চাইছি যে সবসময় সময় মতো আসুন, সময় মতো এসে আমাদের মেডিসিনও দ্রুত কাজ হবে, এবং তার সঙ্গে সময় মতো যদি থেরাপি দেওয়া যায় আমরা এই ডিফর্মিটি থেকে আটকাতে পারি। পায়ের অনেক সময় আস্তে আস্তে বেন্ড হয়ে যায়, মানে বেঁকে যায়, আঙুলেরও হতে পারে, ঘাড়েরও হতে পারে, স্পন্ডাইলিস হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আবার কি অনেক সময় মানে পুরুষ মহিলা বোধ আর কি বেশি বয়স হলে হাড়ের মধ্যে যে মিনারেলস, বোনস, কার্বোহাইড্রেট এগুলো সব কমে যায়, তখন হাড় ভঙ্গুর হয়ে যায়। আমরা দেখি না যে বয়স্ক বৃদ্ধ বাবা মা আমাদের পড়ে গিয়ে বাথরুমে পড়ে গিয়ে ভেঙে যাচ্ছে যে কোনো মূর্তি। সুতরাং তাদের না চলাফেরা সাবধানতা অবলম্বন করা উচিত, এবং আমাদের অনেক মেডিসিন আছে যাতে এই দ্রুত ভঙ্গুর যে অবস্থা সেটাকে যাতে আটকাতে পারি। মানে আয়ুর্বেদে কি আগেও বলছি যে সবসময় সুস্থ লোক তাকে সুস্থ রাখতে হবে, এটাই হলো প্রধান কারণ, এবং অসুস্থ ব্যক্তিকে রোগ মুক্তি। আপনারা ব্রহ্মকমলে আসুন, আমাদের বিভিন্ন এক্সপার্টের সঙ্গে কথা বলুন। আশা করছি এই যে দ্রুত ভঙ্গুর বা এই অবস্থা থেকে আপনাদের মুক্তি দিতে পারবো। একেবারেই তাই, এবং এই প্রসঙ্গেই বলে রাখবো যে স্যারেদের যে বিভিন্ন টিমের মেম্বার্সরা রয়েছে তারাও কিন্তু রয়েছে কোথাও একটা গিয়ে আপনাদের এক্সপার্ট রায়, এক্সপার্ট ওপিনিয়ন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ব্রহ্মকমলের যে বিশিষ্ট এক্সক্লুসিভ পরিষেবা তো অবশ্যই তার সঙ্গে রয়েছে। এবং এনাদের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলো সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন করে দিই। এনাদের ব্রাঞ্চ রয়েছে দুর্গাপুর, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মেন যে ব্রাঞ্চ সেটা বিরাটিতে তো রয়েছে। এবং এই প্রসঙ্গ থেকেই যাব যে এই যে আপনি বললেন যে কোথাও একটা গিয়ে মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমস্যাগুলো হচ্ছে, সুতরাং প্রবণতা কার বেশি? মহিলাদের বেশি, মানে মেনোপজের আগে ওই 40 এরকম বয়স থেকে আস্তে আস্তে না ওই মিনারেলগুলো শরীর বোনসে কমতে থাকে, তখন থেকেই শুরু হয় আর কি। সুতরাং আর পুরুষদের ক্ষেত্রে 60-এর পর থেকে এই মিনারেলসগুলো তখন থেকেই প্রবল, তখন সবসময় খিটখিটে ভাব হয়, বিভিন্ন রকম হয়। আর বেশি ব্যথা হলো কি আপনি তার ছেলে বিভিন্ন জায়গায় সব জায়গায় এফেক্ট হয়, মানে পরিবার সংসার সব জায়গায় হয়। আপনি যদি একটা ইনফ্লামেশন থাকে, ব্যথা থাকে, আপনি যদি চলাফেরা ঠিকমতো না করতে পারেন, আপনার যদি দৈনন্দিন কাজকর্ম নিজের না করতে পারেন, তাহলেই তো এক সংসারে আপনি একটা কীরকম মানে লোকের তাচ্ছিল্যে পাত্র হবেন, নিজের প্রতি বিতৃষ্ণা জন্মাবে। আমরা ওই জন্য চাইছি যে কোনো অবস্থায় আপনারা আমাদের এক্সপার্ট টিমের সঙ্গে পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। একেবারে তাই, এবং এই আলোচনা করতে করতে আরেকজন দর্শক বন্ধু আমাদেরকে ফোন করেছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি তারাপীঠ রামপুরহাট থেকে বলছি, নমিতা মুখার্জি। বলুন। আমার হাঁটুর ব্যথা চরম, রাতে ঘুম হয় না, আর হাঁটুর ব্যথা মানে পা শিরশির করছে, হাঁটু ফুলেও দিচ্ছে, গরম জল টল এসব লেগে ব্যথার জন্য। আপনার বয়স কত? বয়স 60 বছর। আর ওজন? ওজন হ্যাঁ 55 কিলো বটে। ওজন মোটামুটি ঠিক আছে। 60 বছর বয়স তো আমাদের এটা নিয়মই হচ্ছে, মানে যে কোনো মানুষের 40-এর পর থেকে মহিলাদের ওই হাড়ের যেটা বললাম আর কি আপনার কমতে থাকছে। আপনি পেন কিলার যখন তখন মুড়ি মতো খাবেন না,
আমাদের হেল্পলাইন নাম্বার আছে, ওখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। আশা করছি আপনারা এই ব্যথা থেকে মুক্তি দেবো। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, আরেকটা প্রসঙ্গে আসবো। আমরা তো কোথাও একটা গিয়ে বুঝলাম যে কি কারণ থেকে হচ্ছে বাতের সমস্যা, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ যারা ফোন করছেন তারা কোথাও একটা গিয়ে এই বিষয়টাকে কোথাও একটা গিয়ে তুলছেন যে ঘুম হচ্ছে না, মানে এতটাই যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা যে সমস্যা খুব জটিল হয়ে যাচ্ছে। এবং সেই কারণে কিন্তু আরও একবার স্যার যেটা বারবার করে বলছেন যে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব যখন সেই সমস্যার উৎপত্তি হচ্ছে সেই সময়ই কিন্তু কোথাও একটা গিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যাতে সেই সমস্যাটা জটিল না হয়ে যায়। এবং আচ্ছা স্যার, আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে এই আয়ুর্বেদা ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা কি খুব টাইম টেকিং একটা প্রসেস? না, একদমই না। আমাদের রোগের মানে সিভিয়ারিটি অনুযায়ী রোগের কতদূর আছে। একটা লোক 20 বছর ধরে ভরছে, তাকে তো আমি 10 দিনে ভালো করে দিতে হবে। 20 বছরের রোগ ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই জায়গাটা এসছে, তাকে একটু সময় নিতে হবে। আমাদের মেডিসিন তো চলছে, আমাদের আছে এমন ভালো মেডিসিন আছে সঙ্গে সঙ্গে কাজ করে, কিন্তু সেগুলো কস্টলি। এটা হলো মানে গোল্ড প্রিপারেশন, মানে সোনা ভস্যের ওষুধ তৈরি হয়। আমাদের সোনায় বিভিন্ন রকম ধাতু আছে এবং হিরে দিয়েও আমাদের ওষুধ তৈরি হয়, তার সিভিয়ারিটি অনুযায়ী দিতে হবে। এগুলো বেশি খাওয়া যায় না, বেশি খেলে আবার কিডনির উপর এফেক্ট হয়। সেটা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক মণ্ডলী বুঝতে পারবেন যে আপনাকে কোন মেডিসিন দেওয়া হবে। তারপরে পঞ্চকর্ম মানে কি, শরীরের মধ্যে যে দূষিত পদার্থ জমে সেগুলো আমরা বিভিন্ন রকম স্কিনের ঘাম, সোয়েটিং, ইউরিন বিভিন্ন মাধ্যমে তার বের করি। তার জন্য আমাদের এক্সপার্ট চিকিৎসক আছেন। মানে পঞ্চকর্ম শুধুমাত্র কোনো লোক করলো না, আমাদের এক্সপার্ট পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে এবং এক্সপার্টের মানে অধীনেই চিকিৎসা করা হয়, এবং তাতে সাফল্যের হার অনেক 90%-এর উপর সাফল্যের হার আমাদের। একেবারেই। এবং সেই জন্যই ভরসা করে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তার সঙ্গে কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি নির্জন সুতরা বলছি। আমার এই থাইয়ের মানে প্রচন্ড ব্যথা করে, থাইটা আঁকড়ে আঁকড়ে ব্যথা, মানে ভেতর থেকে আঁকড়ে যাচ্ছে আর ভার হয়ে থাকে। একটু ম্যাসেজ ট্যাসেজ করলে ঠিক থাকে, আর সিঁড়িতে চললে তো ওইগুলো অবশ হয়ে যায়, মানে কি করতে পারি না, আরো ব্যথা প্রচুর। আপনার বয়স কত? 47। আর ওজন? ওজন 52 কিলো। এমনি সুগার বা প্রেসার আছে? না, ওগুলো কিছু নেই, প্রেসারটা ওই 90 এরকম, মানে বর্ডারে আছে। না, মেডিসিন খান কোনো সুগার প্রেসারে? মেডিসিন খাই না, মাঝে মাঝে ব্যথার ওষুধ। হ্যাঁ, ব্যথার ওষুধ শুনুন, আপনি আমাদের প্রোগ্রাম দিয়ে আমাদের না ব্যথার ওষুধ দোকান থেকে কিনে খাবেন না, যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, ঠিক আছে? আমরা আশা করছি আমাদের সঙ্গে যদি কোথাও না কমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের মেডিসিনের সঙ্গে পঞ্চকর্ম থেরাপি আছে, এই দুটোর সংমিশ্রণে খুব সুন্দর আমাদের ফল পাচ্ছি, এবং তার আগে প্রিভিয়াসলি আমরা প্রচুর পেশেন্টকেও মানে রিলিফ দিয়েছি তার ব্যথা থেকে। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন যেটা আমার মাথায় আসছে স্যার, সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে হাঁটা, এক্সারসাইজ, এইগুলো কি কোথাও একটা কি আর্থ্রাইটিসের ক্ষেত্রে কার্যকরী হয়? অবশ্যই হয়। আমরা তো প্রথম কথা এত ফাস্ট লাইফ লিড করছি না, সবসময় অফিসে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি বা কিছু যাচ্ছি, মানে ওয়াকিং হচ্ছেই না, একদমই হন না। আমরা আপনারা যাদের গাড়ি আছে তারা চেষ্টা করুন মানে বাড়ির ½ কিলোমিটার আগে নেমে যেতে, আস্তে আস্তে হেঁটে আসুন, তাতে ওজন। আর সিঁড়ি ভাঙা, বাড়িতে আমরা লিফটে না উঠে মাঝে মাঝে সিঁড়িতে উঠতে যাই, অফিসে আমরা সিঁড়িতে উঠতে পারি। একটু এক্সারসাইজ দরকার আছে প্রত্যেকটা জিনিস। একটা জিনিস যদি যে কোনো একটা ধরুন আপনি মানে যন্ত্র, যে কোনো একটা গাড়ি ধরুন, বাইক ধরুন, দীর্ঘদিন যদি কোনো মানে পড়ে থাকে ঘরে, তাহলে অটোমেটিক এটা নষ্ট হয়ে যায়, মেকানিজমটা নষ্ট হয়ে যায়। একদম তাই, শরীরও ঠিক রকম। আমাদের সবসময় একটা হলো মানে একটু আর্লি উঠতে হবে, যোগব্যায়াম করতে হবে, একটু খাওয়া দাওয়া রেস্ট্রিকশন থাকতে হবে। আমরা কোথাও নিমন্ত্রণের বাড়িতে গেলাম, গলা পর্যন্ত খেলাম, সেগুলো না। আমাদের সব কিছু খাবারই একটা নিয়ম আছে, সেভাবে মেনে চললে। এবং ফাস্ট ফুড যতটা আপনি বাড়ির খাবার দাবার খান, রুটি খান, পরোটা খান, লুচি খান, বাড়ির খাবার খান, কিন্তু বাইরের ফাস্ট ফুডে এমন কিছু কেমিক্যালস দেয়, মানে আজিনামোটো এমন কিছু দেয় যেগুলো গ্যাস্ট্রিক ইরিটেট করে। মানে খেলে শরীরের হয়তো জিভের স্বাদে খেলাম, পরে পেটে গিয়ে ওটা ইরিটেট করছে, মানে বাউলস ইরিটেট করছে, অস্বস্তি হচ্ছে, বিভিন্ন রকম হচ্ছে আর কি। সুতরাং আপনারা চেষ্টা করবেন বাড়ির খাবার সবই খান, কিন্তু বাইরের খাবার যতটুকু পারেন অ্যাভয়েড করুন। একদম। এই ডিসিপ্লিনের প্রসঙ্গে আসবো, কিন্তু ইতিমধ্যে আরেকজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তার সঙ্গে কথা বলবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে বলছি, শুভজিৎ শাহ। বলুন। আমি ওই একটু শরীরের জন্য কি দেখাতে, শারীরিক সমস্যা। ঠিক মতো শুনতে পেলাম না, ভালো করে বলুন।
শারীরিক সমস্যার জন্য ফোন করেছি। হ্যাঁ, শারীরিক সমস্যা আপনার, যাই হোক একটা কিছু বলছেন গোপন হয়তো কিছু ব্যাপার, কিন্তু আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন। কারণ আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক মণ্ডলী আছে, আশা করছি আপনার যে সমস্যা হয়েছে তার থেকে আমরা মুক্তি দেবো। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই যে ডিসিপ্লিনের কথা বলছিলাম স্যার, যে এই ডিসিপ্লিনটা কোথাও একটা কি আমাদের এই ফাস্ট পেস লাইফের সঙ্গে এতটাই নষ্ট হয়ে গেছে। একদমই তাই, আমরা মানে এতটাই ফাস্ট হয়ে যাচ্ছি, মানে সবসময় মানে নাম যশ অর্থর পিছনে ছুটছি, সেই ছুটতে ছুটতে আমাদের ছোটা যে কোথায় শেষ হবে তার ঠিক নেই। এই ছোটার কিন্তু কোনো শেষ নেই, একদমই নেই। এটা আমাদেরও দোষ নয়, মানে এটা এখন সারা পৃথিবী অ্যাডভান্স, মানে র্যাট রেস যেটাকে আমরা বলে থাকি। সেই জন্যই আমাদের অনেক রকম ডিজিজ বাড়ছে, যেগুলো আগে ছিল না। আমাদের আগে দাদু ঠাকুমারা অনেক দীর্ঘায়ু হতেন, অনেক দিন, অনেকে আমাদের বাড়িতে আছে 90-এর উপরে অনেকে ছিলেন, কিন্তু এখনকার দেখছি আমরা অল্প বয়সেই অসুস্থ হয়ে যাচ্ছি, বিভিন্ন রকম মানে ডিজিজ ধরা পড়ছে, প্রেশার সুগার সব কিছুই হচ্ছে। সুতরাং আমাদের প্রেশার সুগার কারণে সবই টেনশন ওরিয়েন্টেড। আমরা কাজের পিছনে এতটাই টেনশন দিচ্ছি, ওই টেনশন থেকে আমাদের সুগারের এক প্রধান কারণ হলো টেনশন, প্রেশার। ঠিক আছে, সেই কাজের চাপ নিতে হবে, কিন্তু সব সময় না, একটা নিজের জন্য একটা সময় রাখতে হবে, স্পেস রাখতে হবে, সেটা আমরা কখনো দিচ্ছি না। যেটাকে আমরা ওই সহজ ভাষায় বলে থাকি না, যে মি টাইম যেটাকে বলে, যে মানে সেটা কোথাও একটা গিয়ে মানে ওই মি টাইমে আপনার যেটা হবি, যেটা আপনার করতে ভালো লাগে, সেইটা করাই বোধহয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে সবসময় সব ক্ষেত্রে আমরা হয়তো বলে থাকি যে কাজে ফলো ইয়োর প্যাশন, কিন্তু সবাই সেটা করতে পারেন না। কারোর ক্ষেত্রে পেটের টান যেটাকে মানুষ বলে, সেই কারণে অনেক সময় সেটা করা সম্ভব হয় না। কিন্তু যে সময়টা আমার, যে সময়টা আপনার, সেই সময়টাকে আপনি আপনার মতন করে যদি বাঁচতে পারেন, তাহলে দেখবেন এই মানসিক যে সমস্যাগুলো, মানসিক সমস্যা থেকে, এই যে বলছি না বারংবার যে মানসিক সমস্যা থেকেও কোথাও একটা গিয়ে শারীরিক সমস্যা আসছে, এবং আয়ুর্বেদাও কিন্তু বারংবার একটা প্রসঙ্গ তোলে, সেটা হচ্ছে মাইন্ড অ্যান্ড বডি কানেকশন। এই মাইন্ড অ্যান্ড বডি কানেকশনের বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আমরা যে প্রসঙ্গে আসবো, সেই প্রসঙ্গটা হচ্ছে চিকিৎসার প্রসঙ্গ। স্যার, প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপনি তো বললেনই যে একটা সাকসেস রেট রয়েছে তার, কিন্তু তার আগে জানতে চাইবো যে কিভাবে তার ইন্টারভেনশন যে প্রসেসটা, ইনভেস্টিগেশন প্রসেসটা কিভাবে হয় আয়ুর্বেদার ক্ষেত্রে? আমাদের শুনুন, যে ইনভেস্টিগেশন ব্যাপার, সেগুলো কারোর একার ব্যক্তিগত, মডার্ন সায়েন্স আয়ুর্বেদ সবারই এক। ধরুন আপনার ব্লাড সুগার হয়েছে, সুগার আমাকে টেস্ট করাতে হবে, মানে খাওয়ার আগে একরকম হবে, খাওয়ার পরে। ইউরিক অ্যাসিড আমরা বুঝবো কী করে আপনার এখানে বেড়েছে? ইউরিক অ্যাসিডের একটা লিমিট আছে, সেই লিমিট এবং ব্লাড পাওয়ার ইউরিক অ্যাসিড, ব্লাড পাওয়ার আর রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর, এগুলো আপনাকে চিকিৎসা করতে হবে এবং লিখতে হবে, দেখতে হবে। তবে আমরা ঠিক করতে পারবো যে কোন রোগের কি ওষুধ দেবো, কত বেড়েছে, মানে সুগার তার কত বেড়েছে। একটা কোটা লেভেলের পরে তাদের যেরকম মডার্ন সায়েন্স অন্য জায়গাতে ইনসুলিন দেয়, আমরা সেখানে আমাদের অনেক রসঘটিত ওষুধ আছে যেগুলো ভীষণ কার্যকরী, মানে ভীষণ, মানে উইদিন 2-3 দিনের মধ্যেই সুগার কমে যাচ্ছে। সেগুলো আমাকে বিশেষজ্ঞ ডাক্তারই দিতে পারে, নিজের মতো মুটো নিয়ে খেলে বা হবে না। আয়ুর্বেদেও আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছে, পাস করা ডাক্তার আছে, এবং এখন গ্রামে গঞ্জে বিভিন্ন রকম ডাক্তারি চিকিৎসা করছে। আমরা সেসবের ব্যাপারে যাচ্ছি না। আমরা বলছি যে আপনারা সঠিক চিকিৎসকের কাছে যান, সেটা নির্ণয় করবে যিনি পেশেন্ট, তিনি বুঝবেন, তিনি বুঝে যাবেন। একদমই আমাদের এখানেও প্রত্যেকেই মানে চিকিৎসক, এবং প্রত্যেকেই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস করা, এবং একটা চিকিৎসক মণ্ডলী, শুধু আমরা না, আমার সঙ্গে একটা টিম আছে, সেই টিম নিয়ে আমরা কাজ করছি একেবারেই। এবং সেই ক্ষেত্রে আর্লি ডিটেকশনেরও বোধহয় একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা আছে, কারণ আপনি যদি সঠিক সময়ে ডাক্তারের কাছে যান, একটু আগে থেকে যান, তাহলে ওই জটিল যে পরিস্থিতি, সেই জটিল পরিস্থিতির হাত থেকে কিন্তু আমরা একটু হলেও মুক্ত হতে পারবো। এবং সেই ক্ষেত্রে যে আমরা বলি না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং সেই ক্ষেত্রে ওই সেই একই প্রসঙ্গ আসে যে লাইফস্টাইল মডিফিকেশন, এবং অনেক প্রসঙ্গই নিশ্চয়ই থাকবে, সেই প্রসঙ্গে অবশ্যই আমরা আসবো, সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আরেকটা ভীষণ একটা কুসংস্কার নিয়ে কিছুক্ষণ একটু যদি কথা বলা যায়, অ্যাড্রেস যদি করা যায়, যে আয়ুর্বেদার কি কোনো রকম সাইড এফেক্ট আছে? না, আয়ুর্বেদে প্রথম কথা বেশিরভাগই আমাদের ওষুধ তৈরি হয় গাছ থেকে, গাছগাছার বিভিন্ন থেকে, ন্যাচারাল প্রসেস, আর কিছু হয় বিভিন্ন রকম মানে মেটাল থেকে। মেটাল মানে সোনা রূপো সব কিছু হয়, কিন্তু সেই মেটাল ডিরেক্ট ইউজ করা যায় না, সেগুলোকে শোধন করতে হয়। বিভিন্ন শোধন পদ্ধতি আছে, সেই শোধন করে কতটুকু শরীরের লাগবে, একটা ট্যাবলেটের মধ্যে কতটুকু দিতে হবে, কত মিলিগ্রাম দিতে হবে, সেগুলো সব মানে বিশেষজ্ঞরাই চিকিৎসা ঠিক করবে। এবং প্রত্যেকটা মেডিসিনের মধ্যে যাতে সেই অনুপাতে আসে, সেইভাবে আমাদের কেমিস্ট দাদিস সব আছে। সুতরাং আপনারা একদম নিশ্চিন্তে আসুন, এর কোনো সাইড এফেক্ট হবে না।
একদমই তাই। এবং সেক্ষেত্রে এই যে আমরা বারংবার বলছি যে কোথাও একটা গিয়ে এখনো পর্যন্ত মানুষ কিন্তু এই প্রাচীন পদ্ধতির উপর ভরসা রেখেছেন, এবং ভরসা রেখেছেন বলেই তারা তাদের সমস্যাগুলো সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করছেন, এবং আয়ুর্বেদ বিশেষভাবে ব্রহ্মকমলের দিকে হাত বাড়াচ্ছেন, ভরসার হাত যেটাকে বলে। এবং অবশ্যই আমরা যে এক্সক্লুসিভ পরিষেবা আমাদের ব্রহ্মকমলের পক্ষ থেকে আমরা তো রয়েছি আপনাকে দেওয়ার জন্য, তার সঙ্গে সঙ্গে স্যার রয়েছে, স্যারেদের টিম রয়েছে বিভিন্ন জায়গায়। আমি আরও একবার বলে দেবো, দুর্গাপুর, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর এবং পাশাপাশি মেন ব্রাঞ্চ কিন্তু বিরাটিতে। এখন স্যার রয়েছে আমাদের সঙ্গে, সুতরাং স্যারের কাছে আবার সরাসরি চলে যাব। স্যার, আরেকটা প্রসঙ্গে অবশ্যই আসবো, এই যে কুসংস্কার, ঠিক আছে, মানুষের কিন্তু এখনো পর্যন্ত কোথাও একটা কি একটা বলে না মিসকনসেপশন বহু থেকে গেছে, সেই মিসকনসেপশনের প্রসঙ্গে আমরা আসব। কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বুলারানী দাস বলছি বড়নগর থেকে। বলুন। বলছি যে আমার পাটা ঠিক ব্যথা নয়, পুরো হাঁটুর নিচ থেকে কন কন করে, সারা রাত ঘুমাতে পারি না, পাখা চালালে ঠান্ডা লাগে, পাখা বন্ধ করলে থাকতে পারি না, হাঁটুর ব্যথা, হাঁটুর ঠিক নিচটাতে ব্যথা, আর কাঁধেরটা ব্যথা প্রচন্ড। আপনার বয়স কত? 64। আর ওজন? ওজন ওই 64-র কাছাকাছি। আর সুগার প্রেশার আছে? প্রেশার আছে, সুগার নেই। এই ব্যথা কতদিন ধরে? অনেক বছর ধরে, 15-20 বছর ধরে। আপনি এমনি কি কাজ করতেন? আমি আয়ার কাজ করতাম। ও না, শুনুন, আমাদের এই ব্যথা না অনেক রকম কারণে, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। একদম সঙ্গে আমাদের থাকুন। এই ব্যথা অনেক রকম কারণে হয়। অনেক সময় কি বলুন তো, এক্সেসিভ পরিশ্রমের জন্য হতে পারে, আবার ভারী ওজন লিফটিং। ধরুন আপনারা যখন জলে স্নান করবেন, দুটো হাতেই যাতে সমান ওয়েট হয়, একদিকে যদি 20 কেজি দিলেন, একদিকে 2 কেজি দিলেন, সেরকম হবে না, ঠিক আছে? আপনার যে এই 64 বয়সের জন্য এটা হচ্ছে, কারণ 60-এর পর থেকেই ওই যে মিনারেল যেটা বোনসে থাকে সেইটা কমতে থাকে। এটা নর্মালি প্রত্যেকের কমতে থাকে, 19-20 কারুর হয়। সুতরাং আপনাকে কেন হচ্ছে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক মণ্ডলীর কাছে মানে দেখান, তারা ঠিকভাবে নির্ণয় করে আপনাকে সঠিক মানে ওষুধ দিয়ে আপনাকে মানে উপকার যেতে হয় সেই বন্দোবস্ত করবেন। একেবারেই তাই। এবং তার সঙ্গে সঙ্গে যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে মিসকনসেপশন, অনেক মিথ রয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকেরই ধারণা যে যদি ধরুন মডার্ন টেকনোলজি যেগুলোকে বলে সেইগুলোকে যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই মডার্ন টেকনোলজির জন্য হয়তো বাতের ব্যথা আর ফিরবে না, বা নি রিপ্লেসমেন্টের যে বিষয়। কিন্তু আয়ুর্বেদার ক্ষেত্রে কি এরকম যে পুরোপুরি বিষয়টা নির্মূল হয়ে যেতে পারে? একদম পুরো, আপনি যদি ঠিকমতো সময় দিন, মানে একটা রোগের মানে ধৈর্য ধরে রাখতে হবে। একটা রোগ ধরুন হয়েছে, আগেও বললাম আমি, অনেক দিনের হয়েছে, 10 বছর, তাকে কিন্তু আমি 10 দিনের নিরাময় করতে পারবো না, কিছু দিনের সময় দিতে হবে। এবং মেডিসিনের সাথে সাথে যেটা বারবারই বললাম, মানে পঞ্চকর্ম সুস্থ লোকেরও দিতে পারে, সুস্থ লোকের থাকে। পঞ্চকর্ম শুধুমাত্র ব্যথার জন্য না, আমাদের স্কিনের মানে একটা শাস্ত্রের কথা আছে, পয়লে দর্শনধারী ফের গুণ বিচারী, মানে আপনি নিজে কীভাবে লোকের কাছে দেখাবেন নিজের ব্যক্তিত্ব, এগুলো অনেকটা দেখার উপর নির্ভর করে। সেই জন্য আপনারা শুধুমাত্র মেডিসিন চিকিৎসার জন্য না, মানে কীভাবে আপনাকে পরামর্শ নেবে, কীভাবে ভালো থাকবেন, সেইগুলোর জন্য আপনারা আয়ুর্বেদের কাছে আসুন। এবং আস্তে আস্তে যতই ফাস্ট হচ্ছি আমরা, কিন্তু সেই আমাদের যে নিম পাতা যতই হোক, নিম পাতা কিন্তু সেই তিতো এবং তার যে ঔষধি গুণ মানে অপরিসীম, আমরা সেটাকে নিচ্ছি না। কিন্তু পাশ্চাত্য দেশ আমাদের কাছ থেকে প্ল্যান্ট নিয়ে তারা সেটাকে তার 100 গুণ বেশি দামে আমাদেরই বিক্রি করছে। সুতরাং আমরা আমাদের বাড়ির কাছাকাছি যেসব পাই, যেগুলো সহজলভ্য, সেগুলোকে নিশ্চয়ই গ্রহণ করব। সেগুলো কিভাবে কখন খাবো সেগুলো আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। একেবারেই তাই। এবং এই প্রসঙ্গে যে বিষয়টা আরও একবার তুলব, যে আমাদের নিজেদেরকে কিন্তু কোথাও একটা গিয়ে সচেতন হতে হবে, কোথাও একটা গিয়ে আমাদেরকে সতর্ক হতে হবে নিজেদের প্রতি, এবং নিজেদের সুস্থতার প্রতি যদি আমরা সতর্ক হতে পারি, তাহলে এই যে আমরা বলি না যে শরীরই আমাদের সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, বা আমাদের সুস্থতাই আমাদের সম্পদ, এই সম্পদটাকে কিন্তু আমরা অবশ্যই কোথাও একটা গিয়ে প্রোটেক্ট করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো ব্রহ্মকমল অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।